দীপুদার দীঘা ও পুরী ছাড়াও বর্তমানে যে সমুদ্র সৈকত খুব নাম করেছে সেটি হচ্ছে মৌসুনী আইল্যান্ড। আর তাই আমি 1 রাত 2 দিনের ট্যুরে চলে গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ড। আর আমি ক্যাম্প বুক করেছিলাম মৌসুনী রয়্যালে। মৌসুনী আইল্যান্ডে যে কোনো ক্যাম্পে আসলেই তোমরা পেয়ে যাবে সমুদ্রের একদম কাছেই ক্যাম্পের থাকার সুবিধা, সাথে পাবে কম খরচে থাকা খাওয়ার সুবিধা। আর এর সাথেই পেয়ে যাচ্ছ মোহনায় সুন্দর নৌকা বিহারের একটা সুযোগ, যেখানে তোমরা দেখতে পাবে ম্যানগ্রোভ জঙ্গল আর দুর্দান্ত একটা সমুদ্র আর নদীর মিলনস্থলে যাওয়ার সুবিধা। আর এই ভিডিওতে তোমাদের জানাবো তোমরা কলকাতা থেকে কিভাবে মৌসুনী আইল্যান্ড আসবে, কোথায় থাকবে, কত খরচ পড়বে, কিভাবে ট্যুর প্ল্যান সাজাবে, সমস্তটাই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মাছের সাইজটা দেখো, আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগলো খেতে। তো আজকে যাত্রা করবো কিন্তু এখান থেকে মৌসুমী আইল্যান্ড অবধি। আর মৌসুমী আইল্যান্ড যেতে গেলে কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশনে চলে আসতে হবে, আর ধরতে হবে সকাল 7:15 নামখানা লোকাল। কারণ নামখানা লোকাল ধরলেই কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে পারবে। মৌসুমী আইল্যান্ড ছাড়া ওখান থেকে বকখালি যেতে পারো। নামখানা স্টেশন থেকে তোমাদের পাতিপুরিয়া ঘাট বা বাগডাঙ্গা ফেরিঘাটে যেতে হবে, আর সেখান থেকে ঘাট পেরিয়ে কিন্তু ওই পারে গিয়ে তোমাদের টোটো করে যেতে হবে তোমাদের নির্দিষ্ট ক্যাম্প। তো আমাদের 7:14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, নর্থ সেকশনে ছিলাম, সাউথ সেকশনে যেতে হবে, চলো। তো আমাদের 7:14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে। আর একটা কিন্তু আমি আর অমলান আছি। এই অমলানকে তো সবাই চেনো, এই যে। আর আমার সাথে আছে বিনু, ও বিনু ট্রেনে উঠে গেছে। তো চলো একদম ফার্স্ট বগিতেই যাই। আর আমাদের কিন্তু এখান থেকে নামখানা যেতে 25 টাকা নিয়েছে। তো থেকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ছাড়ার পর এখন ঘড়িতে বাজে 10:19, আর আমরা এসে পৌঁছলাম কিন্তু নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশনে আসার আগে কিন্তু এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। আর এই স্টেশন থেকে বারে বেলা কিন্তু এখানে টোটো আছে, দেখো এই যে টোটো। এই টোটো করে তুমি যদি বকখালি যাও, বকখালি ভাড়া করে যেতে পারো, মৌসুমী আইল্যান্ড যেতে পারো, বা লালগোল চাইলে এখান থেকে টোটো করে যেতে পারো। কিন্তু আমি বলবো এখান থেকে টোটো অটো করো না, তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে কিছুটা দূরেই, ধরো এই 2-3 মিনিট হেঁটে গেলে কিন্তু মেন রোড, ওই মেন রোড থেকে কিন্তু তোমরা শেয়ারও পেয়ে যাবে আর কম খরচে ওখান থেকে পেয়ে যাবে। তো আমি বলবো তোমরা এখান থেকে না করে বাইরে থেকে করো, আমি বাইরেই যাবো, চলো। তো এই যে স্টেশন থেকে সোজা রাস্তায় হেঁটে আসলে কিন্তু এই সামনে কিন্তু শেয়ারে তোমরা সব গাড়ি পেয়ে যাবে। এই তো মৌসুমী আইল্যান্ড, এরকম বাস দাঁড়িয়ে আছে, আর এখানে টোটো অটো সমস্তটাই আছে। তো নামখানা স্টেশনের বাইরে থেকে একটা টোটো করে নিলাম। আর তোমরা যদি বুক করে আসো তাহলে পুরো গাড়িটা নিতে কিন্তু 300 টাকা নেবে। আর যদি শেয়ার করে আসলে 60 টাকা করে। যেহেতু লোক ছিল না, আমরা 3 জনই আছি, তার জন্য পুরো গাড়িটা আমরা রিজার্ভ করে দিয়েছি। আমাদের 300 টাকা নিয়েছি। তো 3 জনের 100 টাকা আসছে না। তো টোটো করে চলে আসলাম আমরা পাতিপুরিয়া ঘাটে। আর পাতিপুরিয়া ঘাট থেকে কিন্তু তোমাদের নৌকা পার করে কিন্তু চলে যেতে হবে মৌসুমী আইল্যান্ড। আর তোমরা যারা নিজস্ব গাড়ি করে নিয়ে আসবে, যদি 4 চাকা আসে তোমাদের 4 চাকা কিন্তু এই পাড়ে রেখে দিতে হবে, 4 চাকা ওপারে যাবে না। আর চাইলে তোমরা 2 চাকার বাইক করে আসলেও বাইকও রেখে দিতে পারো, বা বাইক কিন্তু এখান থেকে কিন্তু পার করে নিয়ে যেতে পারবে। আর এই লঞ্চে কিন্তু জনপ্রতি 10 টাকা করে নেবে। তো জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে কিন্তু আমরা চলে পড়ছিলাম এই লঞ্চ নৌকাতে। আর যদি বাইক নিয়ে আসো তোমাদের পার্সোনাল বাইক পাড়ার জন্য কিন্তু 50 টাকা। আর যদি 4 চাকা গাড়ি এখানে রাখতে চাও সেখানে কিন্তু পার নাই 200 টাকা করে। তো এই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে কিন্তু তোমাদের আবার টোটো ধরতে হবে। আর তোমাদের যে ক্যাম্পে থাকছো সেই ক্যাম্পের নাম বলে কিন্তু তারা আবার তোমাদের পৌঁছে দেবে। তো পাতিপুরিয়া ঘাট পার করে কিন্তু আমরা টোটো ধরে নিলাম। এখানে অনেকগুলো টোটো থাকবে। তো টোটো করে তোমরা যে ক্যাম্পে থাকবে সেই ক্যাম্পের নাম বললে কিন্তু তোমাদের সেই ক্যাম্পে পৌঁছে দেবে। আমাদের থেকে নিল 25 টাকা করে। তোমরা যদি রিজার্ভ করে যাও সেখানে কিন্তু ভাড়াটা বাড়বে। তো ক্যাম্পে আসতে আসতে আমাদের দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ওয়েলকাম ড্রিঙ্কস থেকে কিন্তু তোমাদের পুরো প্যাকেজটা স্টার্টিং হবে। এই ওয়েলকাম ড্রিঙ্কস স্টার্ট হবে, দুপুর লাঞ্চ, বিকানে ইভিনিং স্ন্যাক্স থাকবে, আর রাতেবেলা ডিনার, আর পরের সকালবেলা দিয়ে কিন্তু এই পুরো প্যাকেজটা কমপ্লিট হবে। তো
এই রয়্যাল বিচ ক্যাম্পে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ এখান থেকে বেশ হাওয়া খাবে, সমুদ্রে হাওয়া খাবে, আর বসে এখানে তোমরা কিছু খেতেও পারো, খাবার জায়গাও রয়েছে, দারুণ লাগবে। তো আমরা আছি এই মৌসুমি রয়্যালে, তো চলো ভেতরটা দেখাই তোমাদের। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। এখান থেকে কটেজগুলো শুরু হচ্ছে, এটা কিন্তু এসি রুম। আর এখানে কিন্তু টেন্টগুলো রয়েছে, বড় টেন্ট, যেগুলো এখানে ওই ফ্যামিলি টেন্ট বলতে পারো যেগুলো আছে। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, ওপরেও কিন্তু টেন্ট রয়েছে, ঠিক আছে, এখান থেকে যাওয়া যায়। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট বড় বড় যেগুলো। আর এই জায়গাটা কিন্তু খাওয়ার জায়গা, যেখানে আমরা এখন খেতে বসবো। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, বেশ ভালোই লাগছে, গরম যেহেতু এখানে একটু। তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন 2:30 বাজে যায় প্রায়। তো দেখিয়ে দিই তোমাদের লাঞ্চে কী কী আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এই মাছ ভাজা আছে, আমাদের মাছ ভাজা কিন্তু, আর এই ভাত ডাল আছে, এখানে একটা তরকারি আছে আলু পটলের, এই আলু ভাজা আছে, আর এই একটা পমফ্রেট মাছ আছে। কিন্তু পমফ্রেট মাছটা দেখে তো দারুণ লাগছে, তো কেমন লাগছে সেটা আমাদের খেয়ে টেস্ট করে দেখাই। মাছের সাইজটা দেখো, আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগলো খেতে। তো দেখা যাক মাছটা কেমন হয়েছে। মাছটা কিন্তু ফ্রেশও আছে, হ্যাঁ, একদম মানে সমুদ্রের, মানে যেহেতু একদম এখানের, বেশ ভালো খেতে। দেখা যাক। না, রান্নাও বেশ ভালো, কিন্তু রান্নাও বেশ ভালো, সবকটা আইটেমে বেশ ভালো লাগলো। পটলের তরকারিটা বেশ ভালো লাগলো। তো বেশ মাছটা ঠিকঠাক আছে, চলো খেয়ে নেওয়া যাক। তো খুব সুন্দর একটা লাঞ্চ করলাম, কিন্তু লাঞ্চটা খুব ভালো লাগলো খেয়ে, একদম হালকা, একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া, বেশ ভালো লাগলো। তো এবারে এরপর তোমাদের কী কাজ? এরপর তোমাদের কাজ হচ্ছে, এখন দুবেলা কিছু কাজ নেই, দুবেলা খেয়ে দে রেস্ট নিয়ে নেবে, ঘুমাবে। বিকালবেলা কিন্তু বনফায়ার হবে, তো বারবিকিউ হবে, তো সেগুলো এনজয় করবে বিকেলবেলা। তো চলো তোমাদের আমাদের রুমটা দেখাই। এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, আর এই টেন্ট আর এই কটেজে কিন্তু আমরা আছি। তো চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে কিন্তু 3টে রুম পরপর রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুমস। আমরা প্রবেশ করছি আমাদের রুমে। এই যে মিস্টার ওয়ারিয়ার অমলান, আর এই হচ্ছে আমাদের রুম। এগুলো একটু ইগনোর করবে। তো বেশ সুন্দর একটা লাঞ্চ করে চলে আসলাম একদম আবার বিচের সামনেই। আর এখানে বেশ তোমরা তো দেখলাম যে আরাম কেদারা কি সুন্দর দোল দুলুনি খাচ্ছি। তো দোল খেতে খেতে একটু শুয়ে নিই, রেস্ট নেওয়া যাক, কারণ এখন বিশেষ কিছু করার নেই। আর সন্ধ্যাবেলা কিন্তু এই ক্যাম্পের, মানে এই ক্যাম্প সহ অন্যান্য ক্যাম্পেরও চালচিত্র একদম চেঞ্জ হয়ে যায়, কারণ লাইট জ্বলে যখন, তখন কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যেবেলা। তো তোমাদের যেমন বলছিলাম, সন্ধ্যাবেলা কিন্তু এই ক্যাম্পে হাল অভিজ্ঞতা একদম চেঞ্জ হয়ে যায়। তো কেমন সন্ধ্যাবেলা লাগে সেটা তোমাদের একবার দেখাই। তো ঘড়িতে 7টা বাজে, আর আমাদের চা পকোড়া কিন্তু চলে এসছে। এই চা আর এই পকোড়া আছে। সন্ধ্যাবেলা আসলে কিন্তু আরও একটা জিনিস এখানে খুব স্পেশাল, সেটা হচ্ছে বারবিকিউ চিকেন। তোমরা চাইলে কিন্তু বারবিকিউটা অর্ডার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 কেজি ওই 500 টাকার মতো পড়বে। তো তোমাদের তো অনেকক্ষণ ধরে টেন্টগুলো দেখাচ্ছি, ক্যাম্পগুলো দেখাচ্ছি, এগুলো প্রাইসগুলো ঠিকঠাক বলছি না। আর এখন তোমাদের তবে এখন বলে দিই, কেননা আমি এখন পেয়ে গেছি ক্যাম্পে যিনি ওনার আছেন, ওনার দ্বারা। তার সাথে কথা বলে তোমাদের পুরো ডিটেলস দিয়ে দিই। নমস্কার দাদা, আমার নাম অরুণ কুমার, মৌসুমী রয়্যাল ক্যাম্পের ওনার। আচ্ছা দাদা, টেন্টের প্রাইসগুলো কেমন আপনি রেখেছেন? টেন্ট আমাদের সি ফেসিং, নো সি ফেসিং আর হ্যাঙ্গিং টেন্ট আছে। যেটা নো সি ফেসিং ওটা 1000 টাকা নেওয়া হয় পার হেড, ফুটিং লজ ইনক্লুডিং। আর যেটা সি ফেসিং টেন্ট সেটা নেওয়া হয় 1050। হ্যাঙ্গিং টেন্ট 1150। আর মাড হাউস কনসেপ্ট কটেজ, বাম্বু কটেজ, ডিলাক্স ডলমেটারি, যেটা বাম্বু কটেজ ওটা নেওয়া হয় 1250। মাড হাউস কনসেপ্ট কটেজ ওটা নেওয়া হয় 1350। আর যেটা ডলমেটারি ডিলাক্স ওটা নেওয়া হয় 1450। আচ্ছা, আর এসি তো আছে, এসি কটেজ এসি যদি নেন, এসি না নিয়ে নিলে এটা রেট, আর এসি যদি নেন তখন 1750। আচ্ছা, আর গ্রুপে এলে তখন 1 ডিসকাউন্ট করা হয়। আর আমার চ্যানেলে দর্শকদের যদি আসে আমার নাম করে, তাহলে কিছু স্পেশাল ডিসকাউন্ট করে দিলে ভালো। 10% ডিসকাউন্ট। আচ্ছা, বেশ 100% থাকবে আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের বারবিকিউ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এখন আছি ওই হ্যাঙ্গিং ব্রিজটাতে, যেখানে তোমাদের দেখাচ্ছিলাম। এই সোজা ঢুকে গেলে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ, এই সামনে।
তো এখানে কিন্তু আমরা আমাদের বারবিকিউ চিকেনটা নিয়ে এসেছি, কারণ এখানে বসে যে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই আমাদের বারবিকিউ চিকেন চলে এসছে, তো দেখা যাক একটা টেস্ট করে দেখি কেমন। দেখতে জাস্ট দারুণ লাগছে কিন্তু, মানে যখনই যেখানেই যাই ক্যাম্পে হলে কিন্তু আমি বারবিকিউ চিকেনটাও ট্রাই করি, কেননা দারুণ লাগে। খাও 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 দারুণ হয়েছে সত্যি, বেশ জুসি আর হেভি হয়ে যায়। তো এখানে আছে কিন্তু এটা মাস্ট, একদম মাস্ট। চলো খেয়ে খেয়ে। তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট লাগলো আমার, কেননা এই জায়গাটা বেশ সমুদ্রে একদম কাছাকাছি চলে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু, আর হাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, বেশ এনজয় করলাম। আর রাত্রি 10টার পর কিন্তু এইখানে মানে সমুদ্রের পাশে কিন্তু অ্যালাউ নয়, তো তোমরা যারা আসবে তার আগে আশা করি ভেতর চলে যাবে। তো আমরা এখানে কিন্তু অনেকটা সময় কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম। আর এখানে শুধু এই একটা ক্যাম্প নয়, আরও অন্যান্য অনেক কিন্তু ক্যাম্প রয়েছে, তো তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। আর এই ক্যাম্পটা কিন্তু খুবই ভালো লাগলো আমার। আর সব জায়গায় মোটামুটি পরপর যে কটা ক্যাম্প আছে গান বাজনা খুবই বাজছিল, তোমরা কিন্তু সেই সময়টাকে এনজয় করতে পারো। তো একটা সময় কাটলাম কিন্তু এই ক্যাম্পে সন্ধ্যাবেলা থেকে, বেশ দারুণ লাগলো। তো এখন ঘড়িতে রাত 10:30 বাজে যায়, আমাদের ডিনার টাইম হয়ে গেছে। বডি বিল্ডার এই সময় মোশন আইল্যান্ডে আসলাম, হ্যাঁ তো সব ঠিক আছে। আমার ঢেকুরটা উঠে আছে, হেঁচকে উঠছে, তো এই জন্য প্রবলেম হচ্ছে একটু কথা বলতে। মানে এই 15 মিনিট হলো কন্টিনিউ হেঁচকে উঠে যাচ্ছে, তো এমনি ভালো। তোমরা আসো, এসে রয়্যাল বিচ ক্যাম্পে ঘুরে যাও, খুব ভালো। তো বন্ধুরা আমাদের রাতের ডিনার দিয়ে গেল। তো আর রাতের ডিনারে কি আছে দেখাই একবার। তো এই ভাত, এই আলু ভাজা দুটো দেখে ভয় পেও না, ওই অমলান খাবে না, আলু ভাজা আমাকে দিয়ে দিয়েছে। আর হচ্ছে আমাদের মটন কষা, বেশ লাল লাল দারুণ লাগছে কিন্তু, দেখা যাক কেমন খেতে লাগে। আর এই ডাল রয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর ডিনার করে নিলাম, আর রাত্রি এখন 11টা বেজে গেছে। তো এবার চলো শুয়ে পড়তে হবে। আজকের দিনটা তো খুব সুন্দরভাবে কাটালাম। কালকে সকালবেলা কিন্তু আমরা এখান থেকে বোটিংয়ে যাবো, কেননা এই ক্যাম্পে থেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আপাতত গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আর ঘড়িতে এখন 6:10 হয়ে গেছে, আর পিছনে দেখতে পাচ্ছ সানরাইজ কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর একটা সানরাইজ দেখতে পেলাম। অনেক তো পাহাড়ের সানরাইজ দেখলাম, আজকে তাই মৌসুমি আইল্যান্ডে সানরাইজ। তো আমি এখন আছি একদম মৌসুমি আইল্যান্ডের শেষে, একদম শেষ সীমানা, একদম দেখতে পাচ্ছ একদম লাস্ট, মানে এদিকে কিছু নেই। পিছন থেকে আমি যেদিকে আসলাম ওদিকে কিন্তু ক্যাম্পগুলো শেষ হয়ে যাচ্ছে। আর আমি যে ক্যাম্পে আছি ওই ক্যাম্পের পর হয়তো আর 1-2টো ক্যাম্পই রয়েছে, তারপর কিন্তু একদম এই মোহনা টাইপ বলতে পারো। তো এখন তো নয় ভাটা চলছে, তার জন্য কিন্তু এখানে জল নেই, কিন্তু জোয়ার যখন হবে তখন কিন্তু এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর জোয়ারের সময় কিন্তু এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, যেটা তোমাদের ক্যাম্পে, যেটা আমাদের ক্যাম্পে থেকে তো রয়েছে। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, তো ফোন নাম্বারে ফোন করে কিন্তু তোমরা বুকিংও করতে পারো, আর যদি বোটিং করতে হয় বোটিংও করতে পারো। আর এই গাছগুলো কিন্তু আয়লা, বুলবুল, এইগুলো যে ঝড়গুলো আসে আর কি, যেগুলো নামকরণ আমরাই করি, তো সেই ঝড় থেকে কিন্তু এই গাছগুলোই এই ভূমিকে রক্ষা করে। তো এখন আছে দক্ষিণ 24 পরগনার একদম শেষ প্রান্ত মৌসুনি আইল্যান্ডে, একদম মোহনার জায়গাতে আছে কিন্তু। আর এই জায়গাটাতে কিন্তু এখন তো জল দেখতে পাচ্ছ না, কিন্তু যখন জোয়ার হয় তখন কিন্তু এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে। এখন ভাটা আছে তাই জল নেই। এখন বাজে 9টা, আর এবার কিন্তু আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ব্রেকফাস্টের বলে দিচ্ছে, চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এরপর কিন্তু আমরা বোটিংয়ে যাবো, তোমরা যেমন বলছিলাম, কারণ এখান থেকে বোটিংয়ের ব্যবস্থা কিন্তু এদের তরফ থেকে রয়েছে। তো তোমরা চাই কিন্তু বোটিংও করতে পারো, কথা বলে নেবে। চলো বোটিংটা কেমন হয় সেটাও দেখবো, আর আগে ব্রেকফাস্টটা করা যাক। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারির টিম। তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, তারপর নৌকা বিহারে বেরোবো। তো খুব সুন্দর কিন্তু একটা ব্রেকফাস্ট করে নিলাম। আর নয়তো অলরেডি কিন্তু জোয়ার চলে এসেছে, তো তার জন্য আমরা এখন যাচ্ছি বোটিং করতে। তো এই ক্যাম্প থেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো চলো বোটিং করতে যাই। তো আমরা কিন্তু আবার ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম, সকালে যেমন এসেছিলাম। আর এইখান থেকে ভেতরে গেলে কিন্তু এই সোজা কিছুটা হেঁটে গেলে কিন্তু ওই বোটিংয়ের জায়গাগুলো, বোটগুলো ওখানেই রয়েছে। তো ম্যানগ্রোভ জঙ্গল থেকে কিন্তু নৌকাতে উঠে গেলাম, আর আমরা এখন আছি চিনাই নদীর ওপরে। আর এখান থেকে তোমাদের সাইডটা দেখাবো।
ম্যানগ্রোভের জঙ্গল, দেখো গাছগুলো সব ডুবে রয়েছে আর জল কিন্তু পুরো এর মধ্যে ডুবে থাকে, আর যখন ভাটা হয় তখন জলগুলো নামে। ও ঢেউটা দেখো বন্ধুরা, ঢেউটা দারুণ দারুণ। ও নৌকাতে উঠলে আমার মনে হয় যে এই চিংড়ি মাছ এসে নৌকা উঠে। হেভি, ওরে বাবা। এই তো দুলছে। সমুদ্র বিহার করলাম। আর তোমরা যদি করতে চাও, যে ক্যাম্পে থাকবে মানে এই ক্যাম্পে বলে দেবে, তা তোরা আর কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও করে দেবে। তো স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, আর ঘড়িতে এখন বাজে 11টা, তো চেক আউট টাইম হয়ে গেছে। তো আশা করছি এই ক্যাম্প সংক্রান্ত তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারবো না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোথায় নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।